শামীম ভাই, কোথায় চলেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কাজে যাচ্ছি, সেখান থেকে কাজ মিটিয়ে আবার মিটিনে যাব। ঘরে এলে কথা হবে। সে কি আজ শুক্রবারে নামাজ পড়তে যাবে না? এই শোন, কথা কম বলবি, আমার সামনে নামাজ পড়ে যেন মনে থাকে। সে কি সেদিন তো বললে আমাদের হুজুর বলছে পর পর জুমার নামাজ কাজা করলে মুনাফিকতা হয়, মুসলমানের খাতা থেকে নাম কাটা যায়, তা তুমি এখন এমন কেন বলছো? এই শোন, হুজুরদের কথা আমার সামনেই তুলবি না। সে কি সেদিন তো খুব হুজুরের প্রশংসা করেছিলেন, আজ হুজুরের কথা শুনলে গা জ্বালা করছে। এই শোন, তুই কেমন আমার বোঝা হয়ে গিয়েছে, আমাকে আর কাউকে চিনতে হবে নি, সুতরাং আমাকে আমার মতন চলতে দে। তোমার কথাগুলো শুনে আমার স্বপ্নের মতো মনে হচ্ছে, তুমি একটু খুলে বলবে রাগটা হওয়ার কারণ কি? শোন, যেন হুজুরের কাছে বলিসনি। বলো তো আগে রাগটা হওয়ার কারণ কি? আমি তো বলছি নামাজ পড়তে যাব না, হুজুর তো শুনবে না, আমাকে বারবার বলে মসজিদে নিয়ে গেল। সে তো খুব ভালোই হলো। তারপর শুনবি তো, এক মসজিদের সামনে নিয়ে গিয়ে এই অপমানটা না করলো, এটা কি ঠিক হলো? আমি তো মসজিদে যেতে চাইছিলাম না, হুজুর আমাকে জোর করে নিয়ে গেল, নিয়ে গিয়ে এই অপমানটা না করলো, এটা কি ঠিক হলো? আল্লাহ, তোমাকে অপমান করেছে, তুমি জানো যে তোমাকে অপমান করেছে? তো আমাকে না তো কাকে বললো এসব? মদ খাওয়া, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, এসব শয়তানি কাজ। আমি কি শয়তান? আমি বুঝি না এসব কথা, কাকে বলা হয়েছে? আচ্ছা ভাই, তোমার কি কোনো হুজুরের সাথে রাগারাগি আছে? না, তাও সব কিছু নেই। তাহলে তুমি বুঝলে কি করে এই কথাগুলো তোমাকে বলা হয়েছে এবং এই কথাগুলো কোরআন হাদিসের মধ্যে এসেছে? এই কথাগুলো নিয়ে তুমি যা মন্তব্য করছো তাতে তোমার পিছনে বড় শয়তান লেগেছে। আমি তোমাকে বারণ করেছিলাম আমার খারাপ ছেলেদের সঙ্গে মিশবে না, তুমি আমার কোনো কথা শুনলে না। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে ব্যবস্থা করছি। এই, তুই আমার কি ব্যবস্থা করবি? আগের দিনের কথাগুলো সব মনে আছে তো? আমি গিয়ে এক্ষুনি সব আব্বুর কাছে বলে দেবো। না না, খবরদার না, এসব কথাগুলো আব্বুর কাছে বলিসনি, আমি তোর কাছে অনুরোধ করছি। তুমি আমার কোনো কথা শুনতে চাও না, সেই দিন মোষের কথা শুনলে, জলসার কথা শুনলে তোমার গা জ্বালা করে। শোন, এসব কথাগুলো আব্বুর কাছে বলিস না, আর আমার মাথায় কিছু কাজ করছে না, তুই কিছু পরামর্শ দে। শোন ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অর্থাৎ তোমরা শয়তানকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের মধ্যে প্রবেশের সূত্র। তুমি তাকে অনুসরণ করছো, শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, সুতরাং তোমাকে জাহান্নামে যেতে হবে। কোনটা জান্নাতের কথা, কোনটা জাহান্নামের কথা আমার তো জানা নেই। এগুলো জানার জন্য তোমাকে মাদ্রাসা ব্যবস্থা করতে হবে, ওদিকে চিন্তা নয়, উল্টো দিকে বিরোধিতা করা। শোন, আমার মারাত্মক ভুল হয়েছে, আমি তো খারাপ ছেলেদের সাথে ঘোরাফেরা করে আমার জীবনটাকে বরবাদ করতে চাই না। আমি ইসলাম সম্পর্কে জেনে আল্লাহর পথে চলতে চাই। বলো আমাকে কি করতে হবে? তোমাকে মাদ্রাসায় খাদিমুল ইসলামে ভর্তি হতে হবে। ভর্তি হলে কিছু জানা যাবে? অবশ্যই। তুই তো এতদিন ধরে মাদ্রাসায় পড়ছিস, তো কি শিখেছিস দেখি? তোমার কোনটা শোনার দরকার? বাথরুমে প্রবেশ করার দোয়াটা কি বলো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আর কিছু? আচ্ছা বলো তো মসজিদের প্রবেশ করার দোয়াটা কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আর কিছু? আচ্ছা বলো তো ঘুমানোর দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর কিছু? এগুলো তো সব সহজ। আচ্ছা বলো তো দোয়াটা কি বলো তো? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আর কিছু? আচ্ছা বলো তো মানুষ মরে গেলে কি দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কিছু? এ তো কোনো মতেই কাবু করা যাচ্ছে না। তুই তো এতদিন ধরে মাদ্রাসায় পড়ে অনেক কিছু
কিছু শিখেছিস। আচ্ছা, আমি কাল থেকে মাদ্রাসা খাদিমুল ইসলামে পড়তে যাব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।